আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে যে একটি সিগনেচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা রিমুভ করতে পারি সেই বিষয়টা আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো। তো ভিউয়ার্স, যারা ফটোশপের কাজ শিখতে চান এই পুতুলটি ইউটিউব চ্যানেলটি ফলো করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখানে দেখুন, আমি এই যে সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করেছি। সিগনেচারটা হচ্ছে এরকম। তো এটার ব্যাকগ্রাউন্ডটা যখন আমি রিমুভ করেছি এরকমভাবে আমি সম্পূর্ণটা রিমুভ করে ফেলেছি। এই ইভেন এখানে দেখুন ব্ল্যাক কালার রয়েছে, এই কালারটাও কিন্তু আমি পরিবর্তন করতে পারি, যে কোনো কালার আমি দিতে পারি। আপনি যেই কালারটা দিতে চান সেটাই কিন্তু আপনি দিতে পারবেন। তো এখানে দেখুন একটি সিগনেচারের ব্যাকগ্রাউন্ড আমি এই যে রিমুভ করে এখানে নিয়ে আসছি। তো এটা কিভাবে করেছি, এই যে দেখুন এই সিগনেচারটা হলো এটা। তাহলে চলুন দেখি। তো প্রথমেই আমি এটা কেটে দেব, কেটে দিয়ে আমি একদম নতুন করে আমি সিগনেচারটা এখানে নিয়ে আসব। প্রথমেই আমি ডেস্কটপ থেকে এই সিগনেচারটা আমি এখানে ওপেন করব। ওপেন করার পর প্রথমে আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেব। আমি কন্ট্রোল-এল দিয়েও আমি নিয়ে আসতে পারি, অথবা ইমেজে এসে এই যে অ্যাডজাস্টমেন্টে যখন আসবো তখন এখানে দেখুন লেভেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমি টেনে টেনে একটু এদিকে নিয়ে আসবো। আসার পর দেখুন এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা হোয়াইট কালার হয়ে গিয়েছে। আপনার যতটুকু প্রয়োজন এভাবে টেনে আপনি দেখবেন যে কতটুকু প্রয়োজন পড়ে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার করার জন্য। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই যে সিলেক্ট, এখানে আসার পর এই যে কালার রেঞ্জ এটাতে ক্লিক করব। এটাতে যখন আপনি ক্লিক করবেন আপনার এখানে এরকম নাম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে। তো আপনি যে কাজটা করবেন প্রথমে এটা সিলেক্ট করে দিবেন, আর এই যে এটাকে আপনি স্কেল করে দিবেন। করে দেওয়ার পর এরকম চলে আসবে। আর এখানে অপাসিটি যেই সেটিংটা যেরকমভাবে রয়েছে ঠিক সেরকমভাবে আপনি রেখে দিবেন। রেখে দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে যে সিগনেচারটা এটা সম্পূর্ণটা আইডেন্টিফাই করেছে, অর্থাৎ সিলেকশন করে নিয়েছে। তারপর আমি চাচ্ছি যে এটা কালারটা একটু চেঞ্জ করব। তো এখানে এই যে দেখুন এই আইকনটাতে আমি যখন ক্লিক করব সলিড কালারে যাব। যাওয়ার পর এখান থেকে আমি যে কালারটা দিতে চাই সেই কালারটাই কিন্তু এখান থেকে সিলেকশন হয়ে যাবে। যদি আপনি রেড কালার দিতে চান রেড কালারটাই সিলেকশন হয়ে যাবে। আর যদি আপনি না হোয়াইট কালার দিবেন তো হোয়াইট কালারটাই কিন্তু আপনার সিলেকশন হবে। আপনি যেই কালারটা দিবেন সেটাই হবে। তো আমি জাস্ট এই কালারটা আমি সিলেক্ট করলাম। মূলত এটা হয় না, ব্ল্যাক কালারই থাকে। তারপর আমি দিলাম। এটা সিলেক্ট করার পর এই যে নিচেরটা আবার ক্লিক করব, নিচের লেয়ারে এখানে ক্লিক করে এটা টেনে এনে এখানে এই যে ডিলিট রয়েছে এখানে আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। যদি আপনি এই সিগনেচারের কালারটা আপনি পরিবর্তন করতে চান সেটাও আপনি পারবেন। এখানে ক্লিক করে আপনি যে কালারটা দিবেন সেই কালারটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন তো এটা আমাদের সেভ করতে হবে, কারণ যেহেতু আমরা ওয়ার্ডে নিয়ে ব্যবহার করব। তো তার জন্য আমরা এই যে ফাইলে চলে আসব। আসার পর এখান থেকে আমি সেভ করে নেব। এই যে এখানে এসে আমি পিএনজিতে আমি সেভ করব। এই যে পিএনজি দিয়ে এখানে আমি লিখে দেব একটি নাম। তো আমরা সিগনেচারটা সেভ করেছি, এখন এটা ডিলিট করে এখানে এনে আমরা সিগনেচারটা বসিয়ে দেব। এই যে সিগনেচারটা এটা আমরা ওয়ার্ডে এনে আমরা এখানে এই যে বসিয়ে দেব। আমার যতটুকু প্রয়োজন সেটা আমি এবার ছোটো করে নিব। ছোটো করে নিয়ে এটা আমি একটু কাজ করব। এই যে এখানে বর্ডার রয়েছে অথবা পিকচার, এখানে এসে লাউটে গিয়ে আমি এই যে এটাতে আমি সিলেক্ট করে ওকে করে দেব। তারপর আমি এরকমভাবে টেনে নিয়ে যাব। যদি না আসে তো ডাবল ক্লিক করে আবার পিকচারে চলে আসব। আসার পর এখানে লেয়ারে এসে যে স্কোয়ার এটাতে আমরা ক্লিক করে ওকে দেব। এখন আমি যেদিকে নেব সেই দিকেই সিগনেচারটা থাকবে। তো ভিউয়ার্স, সিগনেচারের কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ইতিমধ্যে আমরা শিখে গেলাম। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।